رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا मोहब्बत आवाज़ से बोलो अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सैयदना कुल জাহানের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا صلاة يا رسول الله امداد كن امداد كن از بند غمازد كن در دین دنیا شاد کن یا غوث اعظم دستگیر صلات سلام یا اسیروں کے کشتی ڈوبا غوث اعظم فقیروں کے مشکل کشا غوث اعظم صلاۃ یا سلام یا غوث معظم نور خدا मुख्तार नबी मुख्तार खुदा या गौसे मुआज़म नूर खुदा या गौसे मुआज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा सरकार दो आलम कुतुब औला सरकार दो
जलालत अर्दो समा एराज जलालत अर्दो समा या गौसे मुआज़्ज़म नूर खुदा या गौसे मुआज़्ज़म मुख्तार नबी मुख्तार खुदा। अच्छा आवाज़ बोलून सुभान अल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह तआला क़ाल मन आदली वलियन फ़क़द आज़नतुहु बिल हर्ब। अलक़मा क़ाल अलैहि सलातु वस्सलाम रब्बी सल्लि वसल्लिम व बारिक अलैहि। मुहतरमुल मक़ाम वाजिबुल एहतराम ज़ुल मज़द वल एहतिशाम ऐतिह्यबाही आला हज़रत इमाम अहले सुन्नत अलमबरदार आला हज़रत रसूल पाकेर बागानेर परिचर्याकारी इमाम अहले सुन्नत पीर कामिल मुर्शिद बरहक उस्तादुल मुहद्दिसीन सुल्तानुल मशाइख हुजूर अल्लामा इमाम हाशिमी बड़ करे बोलुन रहमतुल्लाहि। नामेर परे नामे पाकेर परे रदियाल्लाहु ताआला आनहु बोलते पारबेन, ताते कोनो समस्या नहीं। हेदाया ग्रंथेर मध्य जेगुलो क्लासेर मध्य पढ़ानो हय ओखाने इमाम मुल्लाजिउन आलैहिर रहमा उनी उनार उस्तादेर नाम नेওয়ার समय काला रदियाल्लाहु ताआला अन्हु बोलेছেন सुबहानाल्लाह। इमाम मुल्लाजिउনের नाम नेওয়ার समय उनी बोलेছেন काला रदियाल्लाहु ताआला। तो उनार उस्ताद तो साहाबी ना, उनार उस्ताद तो उनार उस्तादेर कारणे जखन उनादेर लकब जे हतो रदियाल्लाहु ताआला अन्हु सम्बोधन उनी तो उस्तादुल मुहद्दिसीन सुबहानाल्लाह बोलुन ना। যতগুলো হাদিসের সনদ বাংলাদেশের মধ্যে এসেছে শুধু ভারতবর্ষ নয়, শুধু লেবানন বৈরুত থেকে নয়, সারা উপমহাদেশ নয়, পৃথিবীর যেই যেই প্রান্ত থেকে হাদিসে মুবারকের সনদ বিস্তৃত হয়েছে সমস্ত সনদের আকাবিরদের নামের সময় ইমামে আহলে সুন্নতের নাম আছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। স্বীকার করলে ওয়াফাদার, অস্বীকার করলে বেওয়াফাই, ঠিক না বে ঠিক? অনেক কেউ ইমামে আহলে সুন্নতের নাম নিতে চায় না। ওয়াফাদারিতা যদি শিখতে হয় আল্লামা শের মিল্লাত হযরতে উবাইদুল হক নঈমি রহমতুল্লাহি আলাইহি ছিলেন। সুবহানাল্লাহ বলুন না। দাদা হুজুর ওয়াজ করতেছেন যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের জিকির করাটা আমাদের জন্য ইবাদত, আর ওলি আল্লাহর জিকির করাটা আমার আপনার সাগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ হওয়ার মাধ্যম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন ইমাম আহলে সুন্নাত বলেছেন আল্লামা নঈমি সাহেব এখানে আছেন, অনেক বড় মুহাদ্দিস, তখন নঈমি সাহেব হুজুর বলেছেন বাজিন তো বেগিন অনর কদমর সদকা। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আদবের দরবার। এটা কিসের দরবার? আদবের দরবার। ইমামে আহলে সুন্নাত সকলকে আদব শিক্ষা দিয়েছেন। আমাদের মধ্যে আদব বিস্তৃত। আল্লাহ আমাদের
বেয়াদব না করে বাদবের সাথে ইমামে আহলে সুন্নতের কদমে আসার তৌফিক দান করুক। এটা গৌসে পাকের মাস। আমি শুকরিয়া আদায় করছি আজকের মাহফিলের মুহতারামুল মকাম কাবিল এহতারাম জানশীন ইমামে আহলে সুন্নত আল্লামা মুফতি কাজী নঈমউদ্দিন হাশমি মুরাদাবাদী মুদাল্লাহু জিল্লা হুজুরের শুকরিয়া আদায় করছি। কয়েক লোকমা কথা বলার সুযোগ হয়েছে। গৌসে পাকের যেহেতু মাস, গৌসে পাক শাহেনশাহ বাগদাদ দুনিয়ায় আগমন করেছেন রমজানের প্রথম তারিখ। রমজানের বলেন না, রমজানের শায়েরগণ বলেছেন, দেখল জগৎবাসী যাহার বেলায়তি শান, ধরা এসে প্রথম দিন করেনি দুধ পান। সুবহানাল্লাহ। আরে জানা গেল সেদিন ছিল রমজান পহেলা, হায় হায় জানা গেল সেদিন ছিল রমজান পহেলা, যে জন গৌসুল আজম সে জন। সুবহানাল্লাহ বলুন না। গৌসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আগমন করেছেন রমজানের প্রথম তারিখ। রমজানে গৌসে পাক শাহেনশাহ বাগদাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রবিউস সানি শরীফের 11 তারিখ। রবিউস সানি শরীফের যাকে বলা হয় গেয়ারবি। গেয়ারবি মানে 11, বারবি মানে 12। সুবহানাল্লাহ বলুন না। গৌসে পাক শাহেনশাহ বাগদাদ উনি নিজের ইচ্ছাতে রবিউস সানি শরীফের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন কেন নিজের ইচ্ছাতে কেমনে হয়? আমার আপনার ইন্তেকাল হবে, আমার আপনার আনুষ্ঠানিকতা হবে আল্লাহ পাকের ইচ্ছাতে। কার ইচ্ছাতে? যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মকবুল হয়, ওলি আল্লাহ হয়, তাদেরকে আল্লাহ এখতিয়ার দিয়ে দেন। তারা দুনিয়ায় যতদিন ইচ্ছা হয় থাকতে পারেন। যখন তাদের দুনিয়ায় থাকার ইচ্ছার থেকে বহির্ভূত হয়, আল্লাহর দিদারের জন্য চায়, মুহূর্তের মধ্যে তাদের ইচ্ছা মতো ইন্তেকাল হয়ে যায়। আর একটু আওয়াজে বলুন। আমি কথাগুলা গোছাই নিচ্ছি। ইমামে বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি 194 হিজরিতে জন্ম, 256 ইন্তেকাল। ইমামে বুখারী গোটা দুনিয়ার ইমামুল মুহাদ্দিসিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। ওনাকে জায়গায় জায়গায় দেশের থেকে বের করে দিয়েছেন, জন্মস্থান থেকে বের করে দিয়েছেন। উনি সব কিছুর থেকে বের হওয়ার পরে বলে, আল্লাহ তুমি গোটা দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছ, বড় করে বানিয়েছ। আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে ইমামে বুখারীর চাহিদা মতো 1 সেকেন্ড দেরি করে নাই, 1 সেকেন্ড দেরি করে নাই। ইমামে বুখারী চেয়েছে নিজের ইন্তেকাল হওয়া দরকার, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়ে তার ইন্তেকালের মাধ্যম ব্যবস্থা করেছে। এটা সাধারণ কোনো ঘটনার কিতাবে লেখে নাই। ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি লেখা কিতাব আসিয়ারু আলামিন নুবালার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। শুধু উনি নয়, হযরতে গৌসে পাক শাহেনশাহ বাগদাদের পাওয়ার কতটুকু সেটা অনেক দূরের কথা। ইমামে আহলে সুন্নাতের পাওয়ার কতটুকু গৌসে পাকের দরবারের খাদেমের দিকে যখন যাবেন বুঝবেন।
গোসে পাকের দরবারে একজন খাদেম ছিল, যে খাদেমের ডিউটি ছিল যারা দরবারে আসবে নামাজ পড়ার জন্য, যারা দরবারে আসবে গোলামি করার জন্য, দরবারে আসবে কিছু শেখার জন্য, তাদেরকে উজুর পানি ঢেলে দিত। সুবহানাল্লাহ। কিসের পানি দিত? উজুর পানি ঢেলে দিত। ইয়া গোসে পাক শানশে বাগদাদ, আপনার কদমের মধ্যে যদি উজুর পানি ঢেলে দেওয়া ব্যক্তির যদি এরকম মূল্যায়ন হয়, আমার রসুলে পাকের আজীবন পর্যন্ত রসুলে পাকের বাগানের পরিচর্যা করেছেন, রসুলে পাকের সুন্নতের পাহারাদারি করেছেন, রসুলে পাকের এলমের, রসুলে পাকের গোলামির, রসুলে পাকের সোহবতের, রসুলে পাকের মোহাব্বতের পরিচর্যা করেছেন, দিন ধর্মের পরিচর্যা করেছেন। ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমির দাম কত? আরেকটু আওয়াজ জীবন। গোসে পাক শানশে বাগদাদের খাদেম উজুর পানি ঢালি দিত। কিসের পানি বলেন না? কিসের? উজুর পানি ঢালি দিত। 1 বছর 2 বছর নয়। কিতাবের নাম নুজহাতুল খাতির ওয়াল ফাতির ফি মুনাকিবে শেখ আব্দুল কাদির। লেখক ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, গৌসে পাকের দরবারে ওই খাদেম 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 17 বছর গোলামি করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 17 বছর গোলামি করেছেন। নিজের মধ্যে কোনো কারামত দেখতে পাই না, কোনো কারামত চোখে লাগে না, নিজের মধ্যে ওলিয়তের বেলায়তের কোনো পাওয়ার নেই। সুবহানাল্লাহ। উনি বলে, আমি গৌসে পাকের দরবার থেকে চলে যাব, আমি এমন এমন আল্লাহর ওলির দরবারে যাব যে আলীর দরবারে গেলে বেশি বেশি কারামত দেখাইতে পারবো। আরেকটু আওয়াজে বলুন। বদলো মেরে भी तकदीर, बदलो मेरे भी तकदीर, गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के आजम दस्तगीर, सुन लो ए पीरों के आजम दस्तगीर। सलातुनिया সালামুনিয়া। প্রিয় হাজরিন শুনে নেন, গৌসে পাকের সেই খাদেম বের হয়ে গেল, মরুভূমির দিয়ে চলে যেতে লাগলো। প্রতিমধ্যে 2 জন মুসাফিরের সাথে দেখা হলো। কয়জন? আপনাদের মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে? 2 জন মুসাফিরের সাথে দেখা হলো। 2 জনে আবদালের পরিমাণ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। 2 জন কি? আমার বাবা হুজুর এখানে আছেন। আবদাল বলা হয় তাকে যে কোনো দিন বুলেও একটা মশা মাছি মারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো সবাই আবদাল, এখন তো সবাই আবদাল, সবাই ইমামে আহলে সুন্নাত হতে চায়। ইমামে আহলে সুন্নাত হওয়ার জন্য মদিনার থেকে টিকিট নিতে হবে। আরেকটা আওয়াজে বলুন। উনি মদিনায় গেলে ওখানেও একরকম, উনি গরিবে নওয়াজের দরবারে গেলে ওখানেও শাহেনশাহ, উনি বাংলাদেশের যেখানেই যাক না কেন ওখানেও শাহেনশাহ, উনি যখন মাজারের ভিতরেও থাকে উনি সেখানেও শাহেনশাহ বেলায়েত হিসেবে থাকবে। এতে কোনো সন্দেহ? গৌসে পাকের দরবারের খাদেম 2 জন মুসাফিরের সাথে দিদার হয়েছে, দেখা হয়েছে। বলে, হুজুরের আরে আমি অনেক অসহায় মানুষ, আমাকে একটু সাথে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। ও সফরকারীরা,
ও মুসাফিরগণ, আমিও আপনাদের মতো মুসাফির, কিন্তু হয়তো আপনাদের থলের মধ্যে খাবার আছে, আমার থলের মধ্যে কোনো খাবারও নাই, পেটের মধ্যে কোনো খিদাও নাই, আপনাদের সাথে নিয়ে যান। বলে না না, আপনাকে নেওয়া যাবে না। বলে কেন? বলে আমরা যেই রাস্তা দিয়ে হাঁটি, যেই পথ দিয়ে যাই, যেভাবে চলাফেরা করি, যেভাবে সফর করি, ওই সফরের মধ্যে খানা পিনা নাই, ঘুমানো নাই, খানাও নাই, ঘুমজানিও। উনি বলছে, মনে মনে বলতেছে, অনেক বিপদে পড়ে গেলাম, কোন মানুষের সাথে দেখা পাইলাম, না আছে ঘুম, না আছে খানা পিনা। তারপরেও রাজি হয়েছে, গোসে পাকের দরবার থেকে দূরে সরে যাচ্ছে বেলায়ত নেওয়ার জন্য। যেতে যেতে কিছু দূর যখন গিয়েছে, গোসে পাকের খাদেম বলে, গোসে পাকের দরবারের খাদেম বলে, হুজুর আজকে 2 দিন ধরে হাঁটা শুরু করেছি, 2 দিন ধরে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার শরীর আর সামনে যায় না, আমার জন্য খানা পিনার ব্যবস্থা করেন। 2 জন মুসাফির ওনাকে বলছে, তুমি কি হজরতে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের কথা জানো না? তুমি কি শুনো নাই যে খিজির আলাইহিস সালামকে যখন মুসা আলাইহিস সালাম বলেছে যে আমি আপনার সাথে যেতে চাই, আপনার চহবতে যেতে চাই, খিজির আলাইহিস সালাম তখনও বলেছিল আমার সাথে থাকা তোমার সম্ভব না। সুবহানাল্লাহ। একটা আকীদার মশলা। এখন আমি বাবা আছে বলে আমি কথাগুলো বলতে পারতেছি, একটা আকীদার মশলা। আচ্ছা, খিজির আলাইহিস সালাম দামি না মুসা আলাইহিস সালাম দামি? কে? হযরতে মুসা আলাইহিস সালাম। 5 বড় বড় রসুল, 5 জন কি বড় বড় রসুল, এর ভিতর হযরতে মুসা আলাইহিস সালামও আছেন। সুবহানাল্লাহ বলুন না। তো মুসা আলাইহিস সালাম তাওরাত পেয়েছেন, যে তাওরাতের বড় এত বিশাল কিতাব, 70টা উটের বোঝাই হতো তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলা বহন করার জন্য। এত বড় রসুল খিজির আলাইহিস সালামের দরবারে কেন গেছে? আকীদার প্রশ্ন। কেন গেছে? এটার জবাব হলো, আসলে মুসা আলাইহিস সালাম কিছু শেখার জন্য খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছে সেটা নয়। এই হযরতে মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী রাসূলের দিদার পাওয়ার কারণে খিজির আলাইহিস সালামের জিকির কিয়ামত পর্যন্ত সমুন্নত হয়ে গেছেন। এটা দিদারে রসুল। দিদারে বলেন না, দিদারে রসুল। হযরতে গৌসে পাকের খাদেম খানার জন্য যখন চাইলেন, ওই 2 জন মুসাফির বলে আমরা খানা ফিনা নাই। উনি মানছেন আমাকে খানা ফিনা দিতে হবে। আচ্ছা ঠিক আছে দেব, এরপরে কিন্তু খানা চাইতে পারবে না। এরপরে খানা চাইতে শর্ত দিয়েছে, হ্যাঁ আর কোনো খানা চাইব না। উনি 2 রাকাত নামাজ পড়ল। মুসাফিরের একজনে, মুসাফিরের ভালো করে খেয়াল করবেন, মুসাফিরের একজনে 2 রাকাত নামাজ আদায় করল। সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বলে ও আল্লাহ তুমি একটু আমাদের জন্য খানা ফিনার ব্যবস্থা করো। এই কথা বলতে দেরি, যখন জায়নামাজের নিচে হাত ঢুকিয়ে দিলেন, জায়নামাজের নিচে হাত ঢুকিয়ে দিলেন, 1 সেকেন্ড দেরি হয় নাই, মুহূর্তের মধ্যে গরম গরম 2টা রুটি জায়নামাজের নিচে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কয়টা? গরম গরম 2টা রেখেছেন। এরপরে আবারও 1 দিন হাঁটলো, 2 দিন হাঁটলো, গাড়ির তেল ফুরাই গেছে। গোসে পাকের দরবারের খাদেম ডাক দিয়ে বলে, ও মুসাফির সফর সঙ্গীরা রে,
আমার তো আবারও খিদা লেগেছে, আমার জন্য খানাফিনার ব্যবস্থা করেন। বলে আমরা তো খানাফিনা খাই না, আমরা তো আবদালের মকামের মানুষ। সুবহানাল্লাহ বলুন না, আমাদের খিদা দিতে লাগে না। বলে না, আমাকে খানা দিতে হবে। আমাকে কি দিতে হবে? খানা দিতে হবে। আরেকজন মানুষ, দুইজনের দ্বিতীয় জনে আবারও যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। এক নিয়ত 2 রাকাত নামাজ আদায় করে হাত তুললো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের জন্য খানাপিনা দাও। দেখা যায় ওনার জায়নামাজের নিচে আবারও গরম গরম 2টা রুটি। সুবহানাল্লাহ। কয়টা? চলে গেল। এতক্ষণ খিদা লেগেছে। গোসে পাকের দরবারের খাদেমের, গোসে পাকের দরবারে যখন 1 দিন 2 দিন গেল, এখন খিদা লেগেছে আবদালের 2 জনের। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন খিদা লেগেছে। গৌসে পাক শাহ বাগদাদের দরবারে হুজুর পানি ঢেলে দেওয়া খাদেমের খিদা লেগে, সফর সঙ্গীদের খিদা লেগেছে। বলে এতদিন 2 বার খানাপিনার ব্যবস্থা করেছি আমরা, এখন আমাদের খিদা লেগেছে, আমাদের জন্য রুটির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। 2 জন যখন ওনার কাছে আবদার করেছে, উনি বিপদে পড়ে গেল, বিপদে পড়ে গেল। বলে তারা কোথা থেকে কিসের বদৌলতে খানাপিনার ব্যবস্থা করে? আমার তো সেই ক্ষমতা, জায়নামাজের ভিতর থেকে গরম গরম খানা। হজরতে গঞ্জে শখর লাহুরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? উনি জায়নামাজের নিচের থেকে চিনির ব্যবস্থা করেছে। এগুলা কি যাত্রার দ্বারা হবে? হওয়ার জন্য জুবা এরকম হতে হবে, কদম এরকম হতে হবে, চাবার জন্য হাত এরকম হতে হবে। সেই হাত দিয়ে চাইলে আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না। ইমামে হাশিমির মতো হাত থাকলে আল্লাহ না চাইতেই দিয়ে দেয়। না চাইতে দিয়ে দেয়। মহা মুসিবতের মধ্যে তারপরেও আওয়াজ করে নাই, আওয়াজ করে নাই। উনি ওনাদের মতো করে 2 রাকাত নামাজ পড়ার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ল। মনে মনে শাহ বাগদাদ গৌসে পাককে স্মরণ করলো। ইয়া গৌসে পাক, আমি তো মহা বিপদে পড়েছি, আমি আপনার দরবারের পরিচয় দিয়েছি, আমি ঠেকাই পরে চলে আসছি, দুনিয়ার লোভে চলে আসছি। আজকে যদি আমি 2 জনের খানাপিনার ব্যবস্থা করতে না পারি, আপনার দরবারের বদনাম হবে। এই কথা বলতে দেরি, সালাম ফেরানোর পরে দোয়া করতে দেরি, দোয়া করতে দেরি। জায়নামাজের নিচে বিসমিল্লাহ বলে যখন হাত দিয়েছে, 6টা গরম গরম রুটি গৌসে পাকের খাদেমের হাতের মধ্যে চলে আসে। আরেকটু আওয়াজ বলুন। 2 জন তো মহা খুশি। এখন গৌসে পাকের খাদেম জিজ্ঞেস করে, ও 2 জন মুসাফির, তোমরা, আমি তো গৌসে পাকের সাহারা দিয়ে রুটি এনেছি, তোমরা কিসের সাহারা দিয়েছ? সুবহানাল্লাহ বলবেন না? ওনারা 2 জন বলে, আমি গৌসে পাকের সাহারা দেই নাই, আমরা তো রুটি আনার মতো যোগ্যতাও নাই। আমরা যখন তোমাকে সফর সঙ্গী হিসাবে আনছিলাম, কে যেন ডাক দিয়ে কানে কানে আমাদেরকে বলেছে, খবরদার খবরদার, তোমাদের সফর সঙ্গী হওয়ার জন্য যে তোমাদের হাত ধরেছে তার সাথে বেয়াদবি করবে না, তার সাথে অসম্মানী করবে না, সে যেরকম বলে সেরকম শুনবে। খবরদার খবরদার, সে যদি একটু বাঁকা চোখে দেখে, দুনিয়া আখেরাত শেষ। উচ্চ আওয়াজ বলুন। এই কথা যখন আমি শুনেছি, আমি আর দেরি করি নাই। যখন আমি নামাজ পড়েছি, হাত তুলেছি, দোয়া করেছি, আমি তোমার নামের উসিলাই দোয়া করেছিলাম। 2 জনের একজন কি বলছে?
আমি তোমার নামের উসিলা দিয়েছি আল্লাহ। আল্লাহ আমি তো গরম রুটি দেওয়ার কেউ না, গৌসে পাকের দরবারের একজন খাদেম আছে আমার সাথে। আল্লাহ সেই গৌসে পাকের খাদেমের উসিলাই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করুন। পরের জন বলছে একই কথা, এখন নিজেও বলতেছে আমি তো গৌসে পাকের সাহারা দিয়েছিলাম। উচ্চ আওয়াজে বলুন, खुदा की फजल से हम पर है साया, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। सलातुनिया সালামুনিয়া। প্রিয় হাজিরিন, এটা হলো গৌসে পাকের দরবারের খাদেমের কারামত। খাদেমের এই অবস্থা যখন হয়, আরেকদিন সিরিয়ার মধ্যে ঈসা নবীর উম্মত, কোন নবীর উম্মত? ঈসা নবীর উম্মত এবং উম্মতে মুহাম্মদের সাথে তর্ক হতে লাগলো। ঈসা নবীর উম্মত বলে আমার নবী সবচেয়ে বড় দামি, আমার নবীর উম্মত বলে আমার রসুল সবচেয়ে দামি। দুইজনে কথা বলতে বলতে ঈসা নবীর উম্মত বলে আমার নবী তো জন্মান্ধকে ভালো করতো, আমার নবীর উম্মত বলে আমার নবীও জন্মান্ধকে ভালো করতো, কাটা হাত আবার তুতু দিয়ে লাগাই দিত, তুতু মুবারক দিয়ে বিষ পানি করে ফেলতো। এই কথা বলতে দেরি ঈসা নবীর উম্মত আবার প্রশ্ন করে বলে আমার নবী ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করতো, মরা মানুষকে জিন্দা করতো। আমার নবীর উম্মতের এটা স্মরণ নাই যে আমার রসুল জিন্দা করতে পারে। গৌসে পাক শামসে বাগদাদ একটা মসজিদের উজুখানার মধ্যে উজু বানানোর জন্য যখন গেলেন, আমার রসুল গৌসে পাককে বলে ও আব্দুল কাদের, তুমি এখানে উজু বানাচ্ছ, ওইদিকে সিরিয়ার মধ্যে আমার উম্মত ঈসা নবীর উম্মতের হাতে বেইজ্জত হচ্ছে। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি গৌসে পাক শাহনশাহ বাগদাদ রসুলে পাকের থেকে তালিম জানেওয়ার নিয়ে নিলেন, এক দৌড়ে চলে গেলেন, দুইজনের মাঝখানে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। দুইজনের মাঝখানে দাঁড়িয়ে গেল, দুইজনের মাঝখানে দাঁড়িয়ে গিয়ে বলে ও ঈসা নবীর উম্মত, বলো তোমার কি সমস্যা? বলে আমার ঈসা নবী মরা মানুষকে জিন্দা করতে পারে। বলে আমার রসুল পারে, রসুল পারে। শুধু তাই নয়, আমি রসুল পাকের গোলাম আব্দুল কাদের মরা মানুষকে জিন্দা করতে পারি। মরা মানুষকে বলেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমিও জিন্দা করতে পারি। তাহলে আসেন, বাগদাদের একটা বড় কবরস্থান 350 বছর আগে, 350 বছর আগে ইন্তেকাল করেছে। 13 হাত লম্বা কবরের সামনে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতের শেষ সময়ের মধ্যে ইন্তেকাল করেছেন এরকম একজন ব্যক্তি। যখন কবরের সামনে নিয়ে গিয়েছে, বলে তাকে একটু জিন্দা করেন। সুবহানাল্লাহ বলুন না। হযরতে ঈসা নবীর উম্মতকে বলে গৌসে পাক বলে তোমার ঈসা নবী কোন দোয়া পড়ে জিন্দা করতো? সুবহানাল্লাহ। বলে এটা শিখে ফেলবেন? বলে না, সেটার বিপরীত বলে জিন্দা করব। সুবহানাল্লাহ বলুন না। বলে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। গৌসে পাক বলে আমি এটা বলবো না, আমি বলবো কুম বিইذনি, আমি আল্লাহর বান্দা আব্দুল কাদেরের হুকুমে জিন্দা হয়ে যাও। আর একটু আওয়াজে বলুন। গৌসে পাক শাহনশাহ বাগদাদ জিন্দা করলো। যখন কুম বিইذনি এই কথা বলতে দেরি, কবরের ভিতর থেকে
কাফনের কাফন পড়া অবস্থায় লাব্বাইক আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের বলে দাঁড়িয়ে গেল। কবর থেকে দাঁড়িয়ে গেল। ফকাল গৌসে পাক সে বাগদাদ বলতে লাগলো, বলে ইন্নী আরা নিসফুজ জাসাদ মিন আহাদি আন্নার অথবা আহদি আন্নার বলেছেন, আমি দেখতে পেলাম তার শরীরের অর্ধেক আছে জাহান্নামের পোশাক, লাবাসিন্নার জাহান্নামের পোশাক পরানো অবস্থায় আছে। আমি দেখলাম তার নাভি পর্যন্ত, মাথার চুল পর্যন্ত আছে জান্নাতের পোশাক পরা। গৌসে পাক বলে তার দুই সুরত দেখতে পেয়েছি। গৌসে পাক বলে, ও আল্লাহরে বান্দা, তোমার দুই সুরত কেন? এক শরীরের মধ্যে নাভি থেকে মাথা পর্যন্ত, নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতের পোশাক, নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের পোশাক কেন? গৌসে পাককে বলে, আমি আমার মাকে বেশি বেশি মহব্বত করতাম, কলিজা কিনে আনতাম, আপেল কিনে আনতাম, আঙ্গুর কিনে খাওয়াইতাম, ফল ফ্রুট কিনে খাওয়াইতাম। একদিন নিজের স্ত্রীর, নিজের বউয়ের ফাঁদে পড়ে, কথার ফাঁদের মধ্যে পড়ে মায়ের সিনার মধ্যে লাথি মেরেছি। মা আমার জন্য বদদুয়া করেছে, যার কারণে আমাকে কবরের মধ্যে 350 বছর ধরে নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। মোহাব্বতের কারণে জান্নাতি পোশাক। ও আব্দুল কাদের জিলানী, আমরা যে আগিসনি বলি, ইয়া বস আগিসনি ওয়ামদুদনি ফি হাজাতি বলি, ও গৌসে পাক শাহ বাগদাদ, আমাকে একটু সহযোগিতা করুন, সহযোগিতা করুন। এটা শুধু আমরা বলছি না, সেই কবরবাসী বলে, ও গৌসে পাক শাহ বাগদাদ, আমাকে যখন কবর থেকে তুলেছেন, আমাকে যখন কবর থেকে একবার তুলেই ফেলেছেন, আমি আর এই জাহান্নামের পোশাক পরে কবরের মধ্যে যেতে চাই না। আর আমার মাকে কবর থেকে তুলে আমার মায়ের থেকে ক্ষমা নিয়ে দিয়ে আমাকে কবরে যাওয়ার ব্যবস্থা করে দেন। আর একটু আওয়াজ বলুন। বলে তোমার মায়ের কবর কোথায়? বলে আমার মায়ের কবর ওই যে তাল গাছের গোড়ায়, ওখানে গেল। গৌসে পাক বলল কুম বিইজনি, আমি গৌসে পাকের হুকুমে জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। মাকে কবর থেকে তোলা হলো। মাকে বলে, ওই ব্যক্তিকে ছিলেন? ওই ব্যক্তিকে চিনেন নাকি? বলে সে আমার ছেলে, তার কথা আমাকে বলবেন না। কেন কেন? বলে সে যখন ছোট ছিল, সে যখন আমার বিছানার মধ্যে প্রস্রাব করে দিত, সমস্ত কাঁথা কম্বল ফুরিয়ে গেলে আমি মায়ের শাড়িটা একটার উপর একটা বাস করে করে মা আপন সন্তানকে বিছিয়ে দেওয়া হতো। সেই শাড়ির উপরে ওই সন্তান প্রস্রাব করেছে, তাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়েছি, ভালো কোনো খাবার আমি গ্রহণ করতে পারি নাই। হঠাৎ করে বউয়ের টানে পড়ে একদিন আমার সিনার মধ্যে লাথি বেড়েছে, তাকে আমি ক্ষমা করব না। ও আব্দুল কাদের জিলানী, আমাকে রিকোয়েস্ট করবেন না। গৌসে পাক বলে, ওই সন্তানকে আপনার চোখের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আগুন দিয়ে? আচ্ছা, দুনিয়ার কোনো মা আছে সন্তানকে আগুন দিয়ে ফুঁড়ে ফেলবে, মা সহ্য করবে? বলেন না, সহ্য করবে? আমরা সবসময় এই মাহফিলের মধ্যেই শুনেছি, হাবিব হুজুর এখানে আছেন, ওনার কালামগুলাও আমি প্রায় সময় পড়ি, ওনাদের জুবানের মধ্যেও কথাগুলো চলে এসেছে যে হজরতে মা হুর জান্নাত হাশমি রহমতুল্লাহি আলাই, ইমামে আহলে সুন্নতের সহধর্মিনী দাদি যান। ইমামে আহলে সুন্নত যেমন দিন দরবের খেদমত আঞ্জাম দিয়েছেন মাহফিলখানায়, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, ময়দানের মধ্যে, তেমনি উনি ঘরের ভিতর থেকে ময়দানকে জিন্দা করার জন্য, ছেলেদেরকে দেখাশোনা করার জন্য উনি ঘরের ভিতর থেকে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুর আঞ্জাম দিয়ে এগুলার সম্পাদন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। মায়েরা এই ভূমিকাটা পালন করে। আমার কথা শেষ। মা বলছে তাকে জ্বালাই দিতে হবে না, আমি ক্ষমা করে দিয়েছি। আর একটু আওয়াজে বলুন। মা ক্ষমা করেছে।
মা ক্ষমা করেছে, মুহূর্তের মধ্যে আগুন নিভে গেছে, দুইজনকে দাফন করা হয়েছে। গৌসে পাক শাহেনশাহ বাগদাদ শুধু মুর্দাকে জিন্দা করে না, 300-350 বছর আগে ইন্তেকাল করেছে। এরকম মুর্দাকে জিন্দা করে জাহান্নামের পোশাকটাকে জান্নাতে লেবাস করে, জান্নাতের পোশাক পরিয়ে অনন্তকালের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। জান্নাতের কি দেয়? সার্টিফিকেট দেয়। এটার নাম গৌসে পাক। এটার নাম কি? গৌসে পাক। অনেকগুলা কিতাবের মধ্যে আছে গৌসে পাক প্রতি রাতে নাকি আমার রসুলকে একবার স্বপ্নে দেখত। আরেকটা আছে বলুন, প্রতি রাতে কয়বার? একবার। প্রত্যেক রাতে একবার। মাওয়াইজের আসবিয়ার প্রথম খণ্ডে এলমে গায়েবের, আল্লাহর ওলিদের দৃষ্টিতে এলমে গায়েবের বর্ণনা এসেছে। কেন হুজুর আছেন, বলে সূর্য উঠার পরে গৌসে পাকের কাছে যেত, ওনার থেকে দোয়া নিত, তারপর সকালবেলা উঠত। সুবহানাল্লাহ বলবেন না? এবং গৌসে পাককে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ রসুলের এলেমের ব্যাপারে। উনি বলেছেন আনা গায়তু ফি বাহরি ইলমিল্লাহ, বলে আমি আব্দুল কাদের প্রত্যেক দিন একবার আল্লাহর এলমের সাগরের মধ্যে ডুব দিয়ে থাকি। আনা গায়তু ফি বাহরি ইলমিল্লাহ, একবার ডুব দেয় প্রত্যেক দিন। তো উনি যদি এমন হয়, ইমামে আহলে সুন্নত ইমামে হাশেমি দাদাজান হুজুর কিবলা 12 দিন ব্যাপী মাহফিল, মাসিক মাহফিল, তালিমি জলসা, বড় বড় আল্লাহর ওলিদের, সমস্ত ওলি আল্লাহর নামের উপর, প্রত্যেক মাসে এক একজনের এক এক আল্লাহর ওলিদের নামের উপর এত মাহফিল। একবার বসেছেন, 10-15 বার হাজত ছাড়ার জন্য উঠেছেন? উঠে নাই। কেন? ওনাদের সব কিছু, ওনাদের জান, ওনাদের শরীর, ওনাদের কন্ট্রোলে। ওই আমি আগে বলেছি না, তারা যতক্ষণ চাইবে না ততক্ষণ ইন্তেকাল হবে না, যতক্ষণ চাইবে না তাদের প্রস্রাব পায়খানার পর্যন্ত হাজত হবে না। সুবহানাল্লাহ। ওগুলো তাদের এখতিয়ারভুক্ত। তো ওনারা আমার মতো নয়, আমার আপনার মতো না। আমরা তো 10 মিনিট হলে যেমন তেমন 20 মিনিটের মধ্যে শরীর কুড়াই যায়। অথচ আমি হুজুরকে দেখাইছি, আমার কাছে একটা ভিডিও আছে। হুজুর, দাদা হুজুর যখন নামাজ আদায় করছেন, এমনভাবে দাঁড়িয়ে নামাজ পড়ছেন যেন 12 বছরের যুবক নামাজ পড়তেছে। এমনভাবে নামাজ আদায় করেছেন। উনি যখন সেজদাতে যাচ্ছেন, একটা সেজদার থেকে উঠেছেন, এমনভাবে আঙ্গুলগুলা লাগানো আছে যে আপনারাও হয়তো সবাই জানেন, নামাজে যখন সেজদায় যায় 2 পায়ের 2 আঙ্গুল, নখের মাথা নয়, আঙ্গুলের ফ্যাট। অনেকে নখের মাথা দেয় সিজদার সময়, সেজদা হবে না, নামাজ ভেঙে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। 2 আঙ্গুলের ফ্যাট, 2 পায়ের 2 আঙ্গুলের ফ্যাট বাজায় রাখাটা, একটা বাজায় রাখাটা ফরজ, একটা বাজায় রাখা কি? 3টা বাজায় রাখা ওয়াজিব, এর থেকে বেশি বাজায় রাখাটা সুন্নাত মুস্তাহাব। কেউ যদি নখের উপর ভর দিয়ে সেজদা দেয় তার নামাজ হবে না। ইমামে আহলে সুন্নতকে দেখেছি সেজদা দেওয়ার সময় মনে হয় 10টা আঙ্গুল একসাথে সেজদা করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দাদা হুজুরদের মতাদর্শ অনুসরণ করে আলা হজরত যে সালাম দিয়েছেন, জিনকে হর হর আদা সুন্নতে মুস্তফা এসে পীরে তরিকত পে লাখো সালাম। যারা প্রত্যেক জায়গায় জায়গায় রসুলের সুন্নত আদায় করে, ওই সমস্ত পীরদেরকে লক্ষ লক্ষ সালাম বলেছেন। হুজুর শুধু জিন্দা থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়, হায়াতে থাকা অবস্থায় যেরকম ছিল সেটা নয়। উনি যখন ঘুমাতো, হায়াতে থাকা অবস্থায় যখন ঘুমাতো, ওনার ঘুমও ছিল রসুলে পাকের মুহাম্মদের সিস্টেম করে ঘুমাই যেত। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের পদাঙ্ক অনুসরণ করে হায়াতে জিন্দেগি বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহর কোরআনের যেটা বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সাবধান, সতর্ক, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, বন্ধু হয়, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, কোনো দুরাবদ্ধতা নাই,
তারা যখন যা চায় লা হিজাবা বাইনাল্লাহ, আল্লাহর সাথে কোনো তফাত হয় না, পর্দা থাকে না, বিনা পর্দায় কবুল। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে বুখারী শরীফের 27 পারায়, যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলি, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, ওলি আল্লাহর বিপক্ষে যাবে, আমার আল্লাহ বলেছেন আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আল্লাহর ওলিদের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। তারা যখন যেটা চায় আল্লাহ এটা করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের নসিবের মধ্যে ভালাই দান করুক। ইমাম আহলে সুন্নতের কদমের বরকতে আল্লাহ আমাদের হায়াতকে সমুজ্জ্বল করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।